আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তী সময় ভিডিওটি দেখবেন, সকল দিনী ভাই ও বোনেদের ইমানি দায়িত্ব বলে মনে করি এই ভিডিওটি সারা বাংলার ৩ কোটি বাঙালি মুসলিমদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমানি দায়িত্ব। ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার মুসলিম বিদ্বেষী সরকার, এক সন্ত্রাসী সরকার। এই সরকার মুসলিমদের বাপদাদার 14 পুরুষের দানকৃত সম্পদ ওয়াকাফ বিল পরিবর্তন করার যে চক্রান্ত করেছেন বা ওয়াকাফ বিল পাশ করে দিয়েছেন সম্পদগুলো নিজের হাতে নেওয়ার জন্য। আপনারা জানেন যে আমাদের উপরে এমন কৌশল অবলম্বন করা হচ্ছে যে কৌশলের পা আপনারা কেউ দেবেন না। যদি বলছেন কেমন করে, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেখাই। 1992 সালে 6 ডিসেম্বর আপনারা জানেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী 500 বছরের মসজিদ বাবরি মসজিদ, সেই 500 বছরের ঐতিহ্যবাহী মসজিদ ধ্বংস করা হয়েছিল, ভাঙা হয়েছিল। আর সেই মুহূর্তে মুসলিম ধর্ম অবলম্বী মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোক, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন উচ্চপদস্থ মানুষ মুসলিমদের মাথায় ঠান্ডা পানি ঢেলে দিয়েছিলেন কেস করার নামে। তখনও সুপ্রিম কোর্টে কেস করা হয়েছিল, যেটা মসজিদ মন্দির ছিল না। আপনারা জানেন 30 বছর পরে তার রায় বার হলো যে না, এটা মন্দির ছিল। সেখানে মন্দির নরেন্দ্র মোদী সরকার করতে সক্ষম হয়েছেন। আজকেও যারা ওয়াকাফ বিল বাতিলের জন্য সুপ্রিম কোর্টে কেস করেছেন, আজকে সেই কেসের শুনানি হয়েছে সর্বপ্রথম। কেস করা মানেই আপনি ভাববেন আপনি হেরে গেলেন, কারণ হচ্ছে এই কেস হয়ে গেছে মানে শুনানি চলতে থাকবে। 10 বছর, 20 বছর, 30 বছর শুনানি চলার পরেও দেখবেন কোনো না কোনো এক টাইম, কোনো না কোনো এক সময় ঠিক এই কেসের রায় বার হবে যে মুসলমানদের সম্পত্তি ওয়াকাফের কিছুই ছিল না। ওই জন্য বলছি, আপনারা জানেন সারা বাংলার সর্বপ্রথম যিনি কেস করেছেন ওয়াকাফ বিল মানে বাতিলের জন্য, মহুয়া মিত্র। উনি কোনো এক জায়গার সংসদ, জানি না তিনি আমাদের মানে ভালোর জন্য করেছেন না খারাপের জন্য, অন্তরের কথা আমি তো বলতে পারছি না। তবে কোর্টে মামলা বা কেস হয়েছে মানে ভাববেন এই শুনানি করতে 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 রায় বার হতে আরো 30 বছর লাগবে। আর এই 30 বছরের ভিতরে 30 বছরের পরে রায় বার করবে যে না, এর সম্পত্তি মুসলমানদের ছিল না। ঠিক যে কৌশলে বাবরি মসজিদটাকে ধ্বংস করে রাম মন্দির করেছে, এই কৌশলে দেখবেন ওয়াকাফ সম্পত্তিগুলো তারা নিজেদের হস্তে নিয়ে নেবে। ওই জন্য আমি বলছি, আমাদের যে আন্দোলন, আমাদের যে প্রতিবাদ, আমাদের যে মানে সংগ্রাম, এই সংগ্রাম কিন্তু ছাড়লে হবে না। এই প্রতিবাদ থেমে গেলে কিন্তু চলবে না। কারণ আপনারা জানেন যারা কৃষি বিল প্রত্যাখ্যান করেছিল, কৃষি বিল, কৃষকদের ব্যাপারে যে বিল এনেছিল নরেন্দ্র মোদী সরকার, যারা প্রতিবাদ করেছিল তারা মাত্র 2% ভারতবর্ষে। এই 2% মানুষ যদি আন্দোলন করে কৃষি বিল যদি বাতিল করতে পারে, তাহলে আমরা ভারতবর্ষের 27% মুসলিম, আমরা এই বিল বাতিল করতে সক্ষম হব ইনশাআল্লাহ। কারণ আমাদের সাথে আমাদের রব রয়েছেন। আমরা সত্যর পথে ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানিয়ে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না করে আমরা আমাদের অধিকারের জন্য যদি আপনি এই সংগ্রাম না করেন, তাহলে আজ না হলেও 10-15 বছর 20 বছর পরেও দেখবেন এই শুনানির রায় দেওয়া হবে
যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি ছিল না। ওই জন্যে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে না থেকে, কোনো মানুষের দিকে তাকিয়ে না থেকে বিরতিহীনভাবে আমাদেরকে আন্দোলন করে যেতে হবে। কারণ আপনারা জানেন যে সারা ভারতবর্ষে প্রায় 9,56,000 একর জমি মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। 9,56,000 একর জমি। আমার বড় দুঃখ লাগে, বড় খারাপ লাগে। নরেন্দ্র মোদী সরকার পর্যন্ত 1947 সালে 15 আগস্টে দেশ শাসন হবার পর থেকে নিয়ে নরেন্দ্র মোদী সরকার পর্যন্ত মাত্র 14 জন প্রধানমন্ত্রী হয়েছেন দেশের। নরেন্দ্র মোদীর আগে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ইনি হচ্ছেন মনমোহন সিং। মনমোহন সিং পর্যন্ত 13 নম্বর দেশের প্রধানমন্ত্রী ওয়াকফ বিল আনতে হবে বা ওয়াকফ সম্পত্তিগুলো নিজেদের পকেটে ভরতে হবে এই চিন্তা ভাবনা করেননি। কিন্তু 14 নম্বর প্রধানমন্ত্রী এসে সেইটার বিল পাশ করেছেন। কি বলছি বুঝতে পারছেন? মনমোহন সিং পর্যন্ত সারা ভারতবর্ষের কোনো হিন্দুরা সংকটে ছিল না, কোনো হিন্দুরা খাতরাতে ছিল না। কিন্তু নরেন্দ্র মোদী সরকার হবার পরে হিন্দুরা বড় বিপদে পড়ে গেছে। হ্যাঁ, বড় বিপদে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরেই মাদ্রাসা মানে সন্ত্রাস, মাদ্রাসায় তালা লাগাতে হবে, এনআরসি করতে হবে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে বুলডুজার দিয়ে রাম মন্দির করতে হবে। এই সমস্ত উস্কানিমূলক সাম্প্রদায়িক একজন দেশের প্রধানমন্ত্রী তিনি। আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে অশিক্ষিত মানুষদের কাছে বেশি কিছু আশা করা ঠিক নয়। কি বললাম বুঝলেন? এর আগেও দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের ছিলেন ব্যারিস্টার, ডক্টর, অনেক উচ্চ শিক্ষিত মানুষরা ছিলেন। কিন্তু আমরা একটা সাধারণ লোককে দেশের প্রধান মাসনদে বসিয়েছি। এনার কাছ থেকে বেশি কিছু আশা আমরা আর করতে পারি না। সকল দিনী ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ করছি এবং মুসলিম যে সমস্ত সংগঠনের নেতারা রয়েছেন বা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা কিন্তু ময়দান ছেড়ে দেবেন না, সংগ্রাম থেকে পিছু হটে যাবেন না। এই সংগ্রাম আমাদেরকে চালিয়ে যেতে হবে, বিরতিহীন সংগ্রাম। এই সংগ্রাম থেকে যদি আপনারা পিছিয়ে আসেন তাহলে কিন্তু এই বিল বাতিল করা সম্ভব হবে না, কোনো দিনের জন্যও হবে না। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে কৌশল করা হচ্ছে। এই যে বিভিন্ন লোক সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, কেস করে দিচ্ছে, তারা যে দরদ দেখাচ্ছে যে আমরা মুসলিমদের পক্ষে কেস করে দিচ্ছে, মানে এই কেসের রায় বার হবে 30 বছর পর। আর 30 বছর পর রায় বার হবে যে মুসলমানদের ওয়াকফ বলে কিছু ছিল না, সব সম্পত্তি ছিল কার? না নরেন্দ্র মোদীর বাবার। সব সম্পত্তি কার? না শুভেন্দু অধিকারীর জ্যাঠার। সম্পত্তি কার? না দিলীপ ঘোষের বাবার। এই রায় বার হবে। ওই জন্য বলছি বিরতিহীন অবিরাম আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ। আগামী 26 তারিখ কলকাতার ব্রিগেডে মহাসমাবেশ। এই মহাসমাবেশে আপনার ইমানি দায়িত্ব বলে মনে করি আপনি 26 তারিখ সকাল সকাল চলে আসবেন। শান্তি বজায় রেখে, ভারতবর্ষের সংবিধানকে সম্মান করে, পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, ওনার প্রতিও সম্মান ভালোবাসা রেখে আমরা ব্রিগেড ময়দান ভরিয়ে দেব, প্রতিবাদের ঝড় তুলে দেব। প্রয়োজনে ব্রিগেডে যদি প্রয়োজনে আমরা এইখানে সমাগম করেও যদি কাজ না হয়, আমরা দিল্লির পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করতে প্রস্তুত রয়েছি। আমরা যেমন ভারত স্বাধীনতার সময় নিজেদের বুকের তাজা রক্ত সারা দিল্লির মাটি লাল করে দিয়ে ব্রিটিশদের কালো হাত থেকে যেমন এদেশ শাসন আমরা এদেশকে ছিনিয়ে নিয়েছি, এদেশকে স্বাধীনতা দিয়েছি, পুনরায় আবার যদি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে নরেন্দ্র মোদী সরকারের কাছ থেকে আমাদেরকে আবার পুনরায় স্বাধীন হতে হয়,
তবু আমরা প্রস্তুত রয়েছি। তবে আমরা আমাদের 1 ইঞ্চি জমিন, 1 শতক জমিন, 1 একর জমিন আমরা এই চোরেদের দায়িত্ব দেব না ইনশাল্লাহ। আমরা এই চোরেদের দায়িত্বে আমরা দেব না। বাংলায় একটা খারাপ কথা আছে যে সব নাংকে পাড়া যায়, পায়ে ধরা নাংকে পাড়া যায় না। বাংলা একটা কথা আছে, কি বললাম বুঝলেন? তা নরেন্দ্র মোদী সরকারের অবস্থা ঠিক তেমন। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমরা ওনাকে চৌকিদারির দায়িত্ব দিতে চাইছি না, কিন্তু উনি আবার পায়ে ধরা নাঙের মতো বসে আছে দায়িত্ব নেওয়ার জন্য। বড় লজ্জা এবং ধিক্কার জানাই এই অশিক্ষিত বর্বর জালিম শাসককে, যিনি নিরীহ মুসলিম, গরিব এবং সারা ভারতবর্ষের 27% মুসলিমদের উপরে যিনি অত্যাচার চালাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে। আর যারা টেনশন করছেন, টেনশন করবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তারা যেন অপেক্ষা করে আমার আযাব আসা পর্যন্ত। আমি মনে করছি অচিরেই আল্লাহর আযাব চলে আসবে যারা ইমামদারদের প্রতি জুলুম করে। ভিডিওটি সকলেই আপনারা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।